ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ততই বাড়ছে নিরাপত্তা শঙ্কা। নির্বাচনী উত্তাপের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে অবৈধ অস্ত্রধারী ভয়ঙ্কর শুটারদের সক্রিয়তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানাচ্ছে, শুধু ঢাকাতেই অন্তত ২০ জন দক্ষ শুটারকে ঘিরে বাড়ছে দুশ্চিন্তা। অপরাধ জগতের অন্ধকারে থাকলেও মাঝে মধ্যেই ফিল্মি কায়দায় গুলি চালিয়ে নিজেদের ভয়ঙ্কর উপস্থিতি জানান দিচ্ছে এসব শুটার। গত ১.৫ মাসে অন্তত ৪টি ঘটনায় তাদের ভয়ঙ্কর রূপ সামনে এসেছে। চট্টগ্রামে বিএনপি মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণ, রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং পুরান ঢাকায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসীর মৃত্যু। সব ঘটনাতেই শুটারদের নিখুঁত নিশানার প্রমাণ মিলেছে। এসব সহিংসতায় সাধারণ মানুষই নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রেহাই পাননি। আলাদা ঘটনায় পুলিশের অন্তত ৩ সদস্য গুলিবিদ্ধ হন। সর্বশেষ গত শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এক দক্ষ শুটারের গুলিতে আহত হন। এই ঘটনা নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। অবৈধ অস্ত্র উদ্ধারে যুক্ত কর্মকর্তারা বলছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, শুটারদের তৎপরতাও তত বাড়তে পারে। নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকা ভিত্তিক ঘাপটি মেরে থাকা শুটাররা বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে অস্ত্রধারী ও শুটারদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সাম্প্রতিক স্পর্শকাতর ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাদী গুলিবিদ্ধের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের নাম আলোচনায় আসে। যদিও আগে তিনি শুটার হিসেবে পরিচিত ছিলেন না, তবে এই ঘটনার পর তাকেও শার্প শুটার হিসেবে বিবেচনা করছে পুলিশ। এছাড়া মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের মধ্যেও অন্তত ১০ জন সক্রিয় শুটারের অস্তিত্বের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির অনুসন্ধানে গত ৭ মাসে শুটারদের অন্তত ২টি অস্ত্র ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। এসব অস্ত্র শুধু নিজের ব্যবহারের জন্য নয়, ভাড়াতেও দেয়া হয়। তদন্ত কর্মকর্তারা জানান, এক গ্রুপ অস্ত্র ভাড়া করে, আরেক গ্রুপ তা ব্যবহার করে, অনেক সময় একে অপরকে না চিনেই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী মাত্র ৬০০ টাকা থেকে ৩,০০০ টাকায়ও অনেক সময় শুটার ভাড়া পাওয়া যায়। তবে টার্গেট যদি রাজনৈতিক বা হাই প্রোফাইল হয়, তাহলে পারিশ্রমিক আরো বেড়ে যায়। ভয় দেখানো, গুলিবিদ্ধ করা বা হত্যার উপর নির্ভর করে শুটারের মজুরি নির্ধারিত হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, নির্বাচনের আগে অস্ত্রধারী শুটারদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে নির্বাচনী মাঠে সহিংসতা, পেশিশক্তির ব্যবহার ও আধিপত্য বিস্তারের ঝুঁকি বাড়বে। এজন্য আইন প্রয়োগের জায়গায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ জরুরি। নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকায় ভয়ঙ্কর শুটারদের সক্রিয়তা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নয়, পুরো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। প্রশ্ন হলো, এই শুটারদের লাগাম টেনে ধরা যাবে কিনা, নাকি নির্বাচনের পথচলায় আরো রক্তাক্ত চিত্র দেখতে হবে দেশবাসীকে।